বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শাখার সম্মানিত সভাপতি এবং সাবেক সভাপতি, শ্রমিক দল, যুব দল, ছাত্র দল একসাথে নিয়ে আপনারা মৃত্যুজয়ী আমাদের কক্সবাজারের শ্রেষ্ঠ সন্তান জনাব সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আমাদের কক্সবাজারে আগমনে এখানে শহীদ আব্দুল হামিদ বাস টার্মিনালে জনসভায় যোগদান করবেন। আপনারা তাকে বরণ করার জন্য যাচ্ছেন। প্রথমে কথা বলবেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুল করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 10 বছর পর আমাদের প্রাণপ্রিয় নেতা কক্সবাজারের কৃতি সন্তান সাবেক সফল যোগাযোগ মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা সালাউদ্দিন আহমেদ অবৈধ সরকারের গুমের শিকার হয়ে শিলংয়ে নির্বাসন থেকে শেষ করে আমাদের কক্সবাজারে আগমন করতেছে। আমরা প্রিয় নেতাকে বরণ করার জন্য কক্সবাজারবাসী উৎফুল্ল হয়ে আছি। এক নজর দেখার জন্য সাধারণ জনগণ আজকে উন্মাদ হয়ে আছে প্রিয় নেতাকে দেখার জন্য। আমরা তার ধারাবাহিকতায় চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে ২০টি মতো গাড়ি নিয়ে হাজার হাজার জনগণ নিয়ে আমরা প্রিয় নেতাকে বরণ করার জন্য আমরা প্রস্তুত করেছি। ইনশাল্লাহ আমাদের প্রাণ প্রিয় নেতাকে দেখার জন্য আবার বৃদ্ধা মা বোন সবাই আজকে উৎপন্ন হয়ে আছে এক নজর প্রিয় নেতাকে দেখার জন্য। আমরা সবাইকে বাস টার্মিনাল মাঠে যেই জনসভা হবে সেই জনসভায় জনসমুদ্রে পরিণত করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সেলিম ভাই, আপনারা গ্রামগঞ্জের সমস্ত যুবক সবাইকে নিয়ে সালাউদ্দিন ভাইকে আনার জন্য যাচ্ছেন। আপনি সালাউদ্দিন ভাই এখানে এলাকার মানুষজনের উদ্দেশ্যে কিছু বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ ৯ বছর ভারতের শিলংয়ে বন্দিশালা থেকে ফ্যাসিস্ট সরকারের, আয়না সরকারের খুনি হাসিনার রোশানলে পড়ে কক্সবাজার জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা, বাংলাদেশের নেতা, আমার কক্সবাজার জেলার লক্ষ লক্ষ মানুষের প্রাণপ্রিয় নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আলহাজ সালাউদ্দিন আহমদ কক্সবাজার প্রত্যবর্ষণ উপলক্ষে আজকের এই বিশাল গণসম্বর্ধনায় আমরা ৯ নম্বর ওয়ার্ডবাসী, আমরা ৯ নম্বর ওয়ার্ডে সকল শ্রেণীর ধর্ম বর্ণ সকল শ্রেণীর মানুষ নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে প্রিয় নেতাকে বরণ করার জন্য কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেব। আমরা আজকে ৯ নম্বর ওয়ার্ডবাসী আবার বৃদ্ধ থেকে শুরু করে তরুণ থেকে শুরু করে ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি সহ আমরা ২০-২২টা গাড়ি নিয়ে প্রস্তুত হয়েছি। আমাদের মাঝে ব্যানার বাড়ি থেকে শুরু করে আপনারা দেখতেছেন আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের নেতাকে বরণ করার জন্য উদ্দেশ্য হব। আমরা সবাই মিলে ইনশাল্লাহ আজকের এই বিশাল জনসভায় শহীদ আব্দুল হামিদ বাস টার্মিনাল ময়দানে লোকে লোকে ভরে যাবে এবং আমরা আগামী দিনে আমাদের প্রিয় নেতার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আয়না খুনি হাসিনা, ওই বাড়ি যাবারের গুন্ডা বাহিনী, দহলবাজ, সান্দাবাজ সবাইকে উচ্ছেদ করে এখানে ধর্মবর্ণ সংখ্যালঘু শহর আমরা সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে একটা শান্তির চকরিয়া বেকুয়া ইনশাল্লাহ আমরা গঠন করব এবং আমাদের মধ্যে কোনো ধরনের দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। আমরা সবাই সালাউদ্দিন ভাইয়ের সৈনিক। আমরা আগামী দিনে প্রিয় নেতার নির্দেশ মোতাবেক উনি যেই নির্দেশনা দেবে সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাব এই বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভা শাখার ৬ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা মৃত্যুজয়ী সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কক্সবাজার এখানে চকরিয়া আসবেন। আপনারা আনার জন্য যাচ্ছেন সকল নেতাকর্মীরা। প্রথমে কথা বলবেন আমাদের সাবেক ছাত্র নেতা বিএনপি নেতা মাহবুব ভাই।
কাউন্সিলর, বিএনপি নেতা, আপনার আপনার যে আজকে আনন্দ উৎফুল্লর বিষয় সম্পর্কে আমরা একটু জানার জন্য চাচ্ছি, আপনার পরিচয় সহ দিবেন। কাউন্সিলর 6 নম্বর ওয়ার্ড ল্যান্ড করবে মাটিতে আনবো। ধন্যবাদ। আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি 6 নম্বর ওয়ার্ড সম্পাদক। আমরা 9 বছর পরে আমাদের অভিভাবক সালাউদ্দিন ভাই আসবে কক্সবাজার, এই 11:30 ল্যান্ড করবে। আমরা কক্সবাজার গিয়ে আমরা এই চকরিয়ার মানুষ, আমরা সবাই আমরা গিয়ে সালাউদ্দিন ভাইকে আমরা এখানে চকরিয়া বাস টার্মিনালে আজকের এই বরণ করে নেব, এই আশা আমরা সবার কাছে দোয়া চাই। হ্যাঁ, ধন্যবাদ। অ্যাডভোকেট সহকারী বিএনপি নেতা হেলাল উদ্দিন সাহেব। দেশবাসী আসসালামু আলাইকুম। আমাদের অভিভাবক আজকে ল্যান্ড চকরিয়া বেপু আসার অপেক্ষা আছে। আমরা দোয়া করবেন। আপনার পরিচয়টা দিবেন। মজিবুল আলম। আপনার পরিচয়টা দিবেন। আপনার পরিচয় দিবেন। চকরিয়া পৌরসভা 6 নম্বর ওয়ার্ড চকরিয়া 6 নম্বর সভাপতি। সকলকে ধন্যবাদ। তাহলে শুভকামনা রইল আপনাদের জন্য।